আজকে দেখাবো আমরা প্রবাসীরা কিভাবে এবং কি দিয়ে ইফতার করি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সারাদিন রোজা রাখার পর প্রতিটি মুসলমানের জন্য সবচেয়ে সুন্দর ও প্রশান্তির মুহূর্ত হল ইফতারের সময়। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, আকাশে মাগরিবের আলো ফুটে ওঠে, তখন মুমিনের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা আর কষ্টের পর আমরা অপেক্ষা করি সেই বরকতময় মুহূর্তের জন্য, যখন আমরা আল্লাহ নামে ইফতার শুরু করি। আজকের ইফতার ছিল খুবই সহজ, সাধারণ, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামতে ভরপুর। প্রথমেই ছিল একটি মজাদার শরবত। দই, কলা, আপেল, তোকমা, ইসবগুল আর দুধ দিয়ে তৈরি করা হয়েছে এই ঠান্ডা ও পুষ্টিকর শরবত। সারাদিনের ক্লান্তি দূর করতে এমন একটি শরবত সত্যি অনেক আরাম দেয়। ফলের মধ্যে ছিল আপেল এবং মাল্টা। এই ফলগুলো শুধু সুস্বাদুই নয়, শরীরকে সতেজ ও সুস্থ রাখতে অনেক সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর ফল খেলে শরীর খুব দ্রুত শক্তি ফিরে পায়। এইসব খাবারের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই নিয়ত ও কৃতজ্ঞতা, যা আল্লাহর কাছে প্রকাশ করি। কারণ রমজান শুধু খাবার বা ইফতারের জন্য নয়, বরং এটি ধৈর্য, তাকওয়া ও আত্মসংযম শেখার একটি মহিমান্বিত মাস। এরপর টেবিলে ছিল পুষ্টিকর কালো চনা। কালো চনা শুধু সুস্বাদু নয়, এটি শরীরের জন্য অনেক উপকারী। রোজার পরে শরীরকে শক্তি দিতে এটি বেশ ভালো একটি খাবার। আর ছিল মজাদার চমৎচা এবং গরম গরম আলুর চপ। ইফতারের সময় এই ধরনের হালকা ভাজা পোড়া খাবার অনেকেরই খুব পছন্দ। গরম গরম আলুর চপের ঘ্রাণ যেন ইফতারের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সুন্নত অনুযায়ী আমরা ইফতার শুরু করি খেজুর দিয়ে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, তাই মিষ্টি খেজুর ছিল, যা দিয়ে আমরা ইফতার শুরু করেছি। আল্লাহ আমাদের সবার রোজা, ইবাদত এবং দোয়া কবুল করুন। আমাদের জীবনকে শান্তি, বরকত এবং হেদায়েতে ভরিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Share this video, subscribe to my YouTube channel, and follow my Facebook page.